আমি আগের দিনের ব্লগেই বলেছিলাম যে আমি একটা সানডে রাইডে বেরোবো। সেটা কোথায় সেটা আপনারা জানেন, হয়তো আমি বলেও ছিলাম। ওটা হচ্ছে গিয়ে ক্যাফে এক্সপ্রেসো, যেটা পানাগড়ে আছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন এমন কিছু লোক রাস্তার মধ্যে আমি পেলাম। হুট করে সামনে চলে আসে টোটো, হুট করে সাইকেলওয়ালা সার্কাস দেখাচ্ছে। কী আর বলবো, কিছু বলার আমার নেই। ওই মিসিং গিয়ার্স যেগুলো বলে ভিডিওতে, একদম ঠিকঠাক কথাই বলে। তো তাড়াতাড়ি করে আমি পৌঁছে গেছি শ্রীনিকেতন পেট্রোল। দাঁড়িয়ে রয়েছে শ্রীনিকেতন পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পটা ওপেন হয়ে গেছে, মাঝখানে বন্ধ ছিল। তো আমি আপাতত ফার্স্ট, আর কেউ আসেনি। ওয়েটিং ফর শাম্বুদা, অক্ষয়, জ্যোতিষ্মান আর প্রীতম তো দুর্গাপুর থেকে জয়েন করবে, মানে দুর্গাপুর থেকে আসবে আর কি পানাগড়। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা কোনো যে ফ্রেন্ডের কন্টেন্ট এরকম বই করলে স্টার্ট নিউ ব্লগ যাবো হচ্ছে গিয়ে বুধবুধ ক্যাফে এক্সপ্রেসো, মানে পানাগড় আর কি। তো এটা ছোট্ট একটা রাইড। আমাদের ওই বড় রাইডের আগে একটু ছোটো ছোটো রাইড দরকার, তাই এই রাইডটাই করছি। বেশি দূরে আর গেলাম না। আর ওয়েদার মোটামুটি যা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি হতে পারে। রেনকোট আমি সঙ্গে নিয়ে এসেছি, বাট তাও ওয়েদার কিন্তু ভালো নয়। ওয়েট করি ওরা কখন আসে। আপাতত আমিই আছি। আমার এক্সপোজ আছে ফিনিক্স, ধোয়া হয়নি গাড়িটা। আর ধুলাম না কারণ বৃষ্টি বৃষ্টি হবে তো নোংরাই থাকবে। আর এটা আমার নতুন হেলমেট, যারা দেখেননি, ইগনাইটের। দ্য হেলমেট ইজ ভেরি গুড। আমার আগে টাইট হচ্ছিলো, বাট এখন একদম ঠিক হচ্ছে। আজকে এসজে ক্যাম সেট আপটা নিয়ে এসেছি লাগিয়ে। বাকি ওয়েট করি কখন আসে দেখি। একটা সাদা লাইট দেখতে পাচ্ছি, জানি না ওটা আমাদের কেউ নাকি। অক্ষয়ের বাইকেরও সাদা লাইট, কিন্তু মনে হচ্ছে না আমাদের কেউ, অন্য একটা বাইক পেরিয়ে যাবে। হ্যাঁ, অক্ষয় এখনও আসেনি, এখনও জ্যোতিষ্মানও আসেনি, এখনও শাম্বদাও আসেনি। আমি আবার সেই দাঁড়িয়ে একলা। চলো, চলে এসছে অক্ষয়। এখন শাম্বদা আজকে লেট আছে। শাম্বদাকে বলবো, শাম্বদা লেট। হ্যাঁ হ্যাঁ। আর এই যে অক্ষয়ের ইন্টারকমের অবস্থা, এই যে ইন্টারকমে শুধু খোলসটাই রয়েছে, উপরে যে আসল জিনিস থাকে কানেক্টেড, সেটাই খুলে পড়ে গেছে কোথায়। তো ঠিক আছে, নতুন একটা নেওয়া যাবে। আমাকেও নিতে হবে ইন্টারকম। ঠিক আছে, ভালো। আর হেলমেটটা চেঞ্জ করবি তো যাওয়ার আগে নাকি? এই থাকবে। ভাইজারটা চেঞ্জ করবি না? এটা তো স্ক্র্যাচ আছে অনেক, এটা চেঞ্জ করতে হবে তোকে। আমারটা দেখেছিস নতুনটা? দেখিস নি বোধহয়। দেখেছিলিস? দেখেছিলিস? একটা রাইড তো করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, বেশ ঠিক আছে। এখন আপাতত ওয়েট করি শাম্বদা কখন আসবে, জ্যোতিষ্মান কখন আসবে, তারপরে বেরিয়ে পড়বো। দাঁড়াবো না, উদয়ন বলেছিল যাবে, কিন্তু ওর পরীক্ষা আছে তাই গেল না আজকে। এখন কটা বাজে? এখন ঘড়িও তো পড়িনি। কটা বাজে ভাই? 9:10। রে বাপরে, সকাল সকাল বুম বাম। এই যে শাম্বদা চলে এসছে। এবার শাম্বদা তেল ভরবে। শাম্বদা কিন্তু আজকে অনেক লেট করেছে। এখন 9:30 বেজে গেছে মোটামুটি। আর জ্যোতিষ্মানের তো পাত্তা নেই, কখন আসবে দেখা যাক। এসে তুমি লেট কেন আজকে? আজকে জনতা জাননা চাহতি হ্যায়। আচ্ছা, বাবার একটা ওই ব্লাড টেস্টিং ছিল। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাই ঠিক আছে, তাহলে কিছু বলার নেই। এখানেই জনতা চুপ করে গেল। জনতা কিছু বলল না, জনতা সাইলেন্ট। বেশ, এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, ওয়েট করছি জ্যোতিষ্মান বললো আর 10 মিনিট লাগবে, দেখা যাক। সব থেকে পরিষ্কার বাইক দেখুন আপনারা, একদম চকচক করছে। ধুলোর এটা পরিষ্কার নয়, তাহলে আমাদেরটা কি বলবে? হ্যাঁ, আমাদেরটা কি? হ্যাঁ, চাকাগুলোর অবস্থা দেখ, রিমগুলো। তুমি টায়ার চেঞ্জ করে নিয়েছো না? না, ওটাই আছে। ওটাই আছে। বা আপনার নতুন টায়ার তো, বাট অফ রোড টায়ার পারলে লাগিয়ে নিও। লাগাবে তো নাকি? রেজ মোটো ভালো টায়ার। বেশ ঠিক আছে। এবার লাস্ট ম্যান, ওয়েটিং ফর জ্যোতিষ্মান। সবাই চলে এসছে, দাদা চলে এসছে, জ্যোতিষ্মান চলে এসছে, অক্ষয় চলে এসছে। এবার যাওয়া যাক, লেটস গো। আজকে অনেক দিন পরে এসজে ক্যাম্পটা এরকম একটা রাইডে সেটাও আমি করেছি। ব্যাটারিটা মাঝখানে নষ্ট হয়ে গেছিলো। ব্যাটারিটা আনানোর পরে এসজে ক্যাম্পটা মোটামুটি ঠিকঠাকই চলছে। একটুখানি ভিডিওতে কালার গ্রেডিং করতে হয় এসজে ক্যামের, বাট ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক। এটা 2K 30 FPS হচ্ছে। 4K করলে সাইজটা অনেকটাই বড় হয়ে যাবে আর স্পেসটা অনেকটাই নেবে। এদিকে অক্ষয় আমাদের ভিডিও করছিল, রিল বানাচ্ছিল। রিলটা আমি ইনস্টাগ্রামে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। খুব ভালো লাগছিলো আমার। কিছুদিন পরে রাইড আসছে বড় একটা, তার আগে ছোট্ট একটা রাইড আমরা সবাই মিলে করছি। এটা ইলামবাজার ফরেস্ট। আর এখানে মাইক থাকলে কত ভালো হতো, কারণ আমি হেলমেটের ভেতরে এত বকবক করেছি সারাটা রাইড, কি আর বলবো। সামনে শাম্বদা ছিল, শাম্বদা আজকে একটুখানি এগিয়ে চলে গেছে। অক্ষয় ভিডিও করছিল, তারপর অক্ষয় এগিয়ে চলে গেল, জ্যোতিষ্মানও এগিয়ে চলে গেল, আর আমি একাই থেকে গেলাম। সে করছিল না যে জোরে চালাই, ওই 80-90 এরকম করেই চালাচ্ছিলাম। সামনে গিয়ে দেখতে পেলাম শাম্বদা আমার জন্য ওয়েট করছে। তো এটা হচ্ছে গিয়ে লোকেশনে এন্ট্রি করার রাস্তাটা। পানাগড় থেকে বাঁ দিকে একটুখানি টার্ন নিয়েই কিন্তু সোজা গিয়ে দেখতে পাবেন ক্যাফে এক্সপ্রেসো। এখানে 6 বালিগঞ্জ প্লেস ওইটাও আছে।
দুটোই কিন্তু পাশাপাশি, বাট আমি ওই একটা জিনিসে মিস করছিলাম, যদি একটা মাইকের ব্যবস্থা হতো বা কিছু একটা করতে পারতাম তাহলে একদম প্রপার মোটো ব্লগিং হতো। কোনো ব্যাপার না, আমি তো ভয়েস ওভার দিতে এক্সপার্ট, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডেস্টিনেশন। চলে এসেছি আমাদের সানডে রাইড ডেস্টিনেশন ক্যাফে এক্সপ্রেসোতে। প্রত্যেকটা বাইক এখানে দাঁড় করানো রয়েছে, আপাতত ফাঁকাই আছে, কেউ নেই। এই যে শাম্বদা, শাম্বদা কিছু বলছো? অনেকদিন পরে এলাম, বলো। অনেকদিন পরে এসেছি আমরা, তো এখন ওয়েট করছি প্রীতমের জন্য। ভালো লাগছে, হেভি লাগছে। এখানে আরেকটা অ্যাড হবে, ক্যাফে এক্সপ্রেসও লেখা রয়েছে। একটা ছবি তুলি এরকম করে। ভেরি 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 গুড, দারুণ। বার্গার হোগা, বার্গার চিকেন বার্গার হোগা। বেশ, ওকে অর্ডার দিক, একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখে আসি, ছবি টবি তুলি বাইকগুলোর। হেভি লাগছে। তো অক্ষয় ভিডিও কলে নাকি? ওকে, ঠিক আছে, কন্টিনিউ। এই যে আমাদের ছোট্ট একটা লাইন আপ, এই লাইন আপটা দেখতে পাবেন আপনারা লাদাখেও, কিন্তু একটা বাইক অ্যাড হবে কি হবে না, আসছে। আচ্ছা, আসছে, আসছে। সাম্বদা বাইক ধুয়ে নিয়েছিল, নোংরা হয়ে গেছে। এর সকার ফুটো কেন? সকারের রাবারগুলো আমার তো এরকম নয়, দেখো। এই যে আমারটা তো এরকম নয়, দেখো আমারটা এরকম নয়, আমারটা ধুলো ঢুকবেই না। ফুটো আছে, দেখি, দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা বোধহয় হাওয়াটা বেরোনোর জন্য নাকি? কিন্তু ওটা ঘুরিয়ে দিতে হবে ওই দিকটাতে। বেশ, ওয়েদারটা ভালো, এটা একটা প্লাস পয়েন্ট যে এখনও আপাতত রোদ ওঠেনি। রোদ উঠলে রাইডিং করাটা খুব টাফ, খুব বাজে লাগে। আর ফ্লেভার্স অফ বেঙ্গল বালিগঞ্জ প্লেস, এখানে নাকি মাটন বিরিয়ানি ফাটাফাটি। বাট আমি খাবো না আজকে, যেহেতু আমি এখন রাইডিং করছি একটুখানি, কারণ রাইডে ওয়েটটা ম্যানেজ করতে হবে, নাহলে এক্সপাস এমনি ভারী হয়ে গেলে অসুবিধা। ঠিক আছে, বাইরে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর আমি একটু নিজেকে দেখিয়ে নিই একবার সবাইকে। এই যে শাম্বদা, আমি আয়নাতে রিফ্লেকশন একটুখানি। বেশ, ওয়েটিং ফর প্রীতম। নোংরা মানে ভয়ঙ্কর নোংরা ওয়াটার ক্রসিং আছে, মানে যে সে একটা ওয়াটার ক্রসিং, সেই হয়তো সবাই আমি শেয়ার করেছিলাম যে সে হট করে সে ফলের দিকে চলে যাচ্ছিল, ওই ওয়াটার ক্রসিংটা এইখানে। দরকার আমি আবার পাঠিয়ে দেবো বাড়ি থেকে। এই যে চলে এসছে আমার স্যান্ডউইচ আর আলু ভাজা। আর এই যে প্রীতম চলে এসছে। বলো কি খবর? একদম সেক্সি। চলো বসো, ভেরি গুড, সেক্সি খবর। চিচাম ব্রিজ ক্রস করে লোসার বলে একটা জায়গা আছে, সেখানে আমরা স্টে করব। তো প্রীতম চলে গেছে, কারণ ওর তাড়াহুড়ো ছিল, দোকান খোলার ছিল। আবার আমরা এখানে বসে রয়েছি, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আসছে হেসে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, আসলে পাগল হয়ে গেছে। আর জ্যোতিষ আমি খুব ভালো লাগে, দেখে দেখো। হ্যাঁ, ছবিগুলোই পরে অ্যাড করে দেবো, ছবিগুলোই পরে আমি অ্যাড করে দেবো, দেখতে পারেন। এদিকে আমরা ভিডিও কিছু দেখছিলাম যে কেমন ম্যাসিভ ওয়াটার ক্রসিং আছে, ওগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। ওই দেখো, ওটাও মনোজ তোমার হয়ে গেছে। আমরা একটুখানি বসি, তারপরে বেরোবো। এখন বাজে হচ্ছে কি 11:15, 11:30 মধ্যে আশা করছি এখান থেকে বেরিয়ে যাবো। বেশ, আমরা বেরোচ্ছি ক্যাফে এক্সপ্রেসো থেকে। আমাদের ছোট্ট একটা রাইড হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কি 11:15। তো বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে ভাবছি একটুখানি হিমালয়ান ক্যাফেতে বসবো, তারপরে যাবো। এই যে ছোট্ট করে আমাদের লাইন আপ, ছোট্ট লাইন আপ, সব বাইক দাঁড়িয়ে রয়েছে। এগুলো লাদাখ যাবে। ভাই এসেছিল, বাট ভাই ডমিনারটা আনেনি। ডমিনারটা আনলে ওটা দেখাতাম। ও R15টা এনেছিল। তো বেশ, এখানে আর বেশি কথা বলবো না। জাস্ট ক্যাফে থেকে বেরিয়েছি, আমি দেখতে পাচ্ছিলাম পিছনে একটা কিয়া সনেট বারবার লাইট দিচ্ছিল। আমি বললাম হয়তো স্পিডে আমার পাশ দিয়ে বেরোবে বা রেস করার চেষ্টা করছে, তো আমি সাইড দিয়ে দিয়েছিলাম। হুট করে দেখি জানলার কাচ নামিয়ে অঙ্কিত আমার দিকে তাকিয়ে রয়েছে। নিয়ে আমি বললাম দাঁড়া সামনে দাঁড়া। নিয়ে কথাবার্তা হলো। ও অনেক দিন পরে এসছে বোলপুরে। ও এখন পুনেতে ছিল আর কি, পুনেতে না নোলাভনাতে কোথাও একটা জব করছিল, তো হুট করে এখন এসছে আর কিছুদিন ছুটি কাটাতে। ওর সঙ্গে কথাবার্তা হচ্ছিল। ইট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। এখানে তো অনেক কথাই হয়েছে, ওই যে মাইক নেই, ওর জন্য কিছু আর বলতে পারছি না, তাই ভয়েস ওভার দিচ্ছি। অক্ষয় পেরিয়ে গিয়েছিলো, অক্ষয়ও ঘুরে এলো আর এসে গল্প গুজব করলো যে এই তুই আমাকে কালকেই ফোন করেছিলিস, তুই আমাকে বললি না তুই আসছিস। আমি বললাম যে ও তোকে সারপ্রাইজ দিয়েছে, আমাকেও সারপ্রাইজ দিয়েছে। আমিও তো জানতাম না যে ও আসবে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, বলা যাচ্ছে না এখনও কী হবে না হবে। অঙ্কিতেরও কিন্তু খুব যাওয়ার ইচ্ছে লাদাখে। ওর বাইক ছিল একটা ডমিনার, যেটা ও বিক্রি করে দিয়েছে। তো দেখা যাক ও এখন আমাদের সঙ্গে যায় কি না, বা বাইক কেনে
কি অন্য কিছু করে বা রেন্ট করে কি জানি বলতে পারছি না, কিন্তু হ্যাঁ ওর যাওয়ার খুব ইচ্ছে। ও অ্যাকচুয়ালি এটার জন্যই কিন্তু বোলপুর এসছে, তো ওর সঙ্গে বসে একটুখানি প্ল্যানিং করতে হবে। অঙ্কিত অনেক দিন পরে ফ্রেমে বেঁচে ফিরেছে। বলছে পেঁচে ফিরেছে। স্যার ওয়াটার দিস মান দ্য ব্ল্যাক কমান্ডো, ব্ল্যাক মাম্বা। আজকে অনেক দিন পরে গাড়িটা বের করলাম, গাড়িটা পরিষ্কারই ছিল যেহেতু ঢেকে রাখি আমি। আর এসে গেছিলাম ঠিকঠাক, কোনো চাপ হয়নি, কিছু হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটুখানি বেরোচ্ছি প্রগতিকে নিয়ে, যাই দেখি এদিক ওদিক ঘুরে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বলবো টকিজ বেশি করতে ফলো করতে লাইক করতে হবে, কমকে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই।